এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। অগস্টেই বাংলায় বিহারের ধাঁচে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে এসআইআর, অগস্টেই বাংলাতেও এই এসআইআর শুরু হতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশ জুড়েই চালু হবে এই এসআইআর। বিহারে এই এসআইআর নিয়ে ইতিমধ্যেই তোলপাড় চলছে। বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডু পর্যন্ত এই এসআইআর এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সত্য, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, অগস্টে রাজ্যে চালু হতে চলেছে এসআইআর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শুধুমাত্র যে রাজ্যে সেটা চালু হবে এমনটা নয়, গোটা দেশ জুড়েই অগস্ট মাস থেকে চালু হতে চলেছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশন সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে 2026 অর্থাৎ আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রক্রিয়াকে চালু করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এবং যদি দেখা যায় তাহলে এর আগে রাজ্যে 2002 সালে এই ধরনের রিভিশন হয়েছিল এবং সেই 2002 সালকে একটা বেস ইয়ার ধরে এই রিভিশনের কাজ নির্বাচন কমিশন শুরু করতে চায় এবং তার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু সেটা শুরু হয়ে গিয়েছে এবং তেমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে। এবং ভোটার তালিকায় এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ এই এসআইআর করতে গিয়ে যদি দেখা যায় যে কোনো বুথ লেভেলের অফিসার, বিএলও বা কোনো সমীক্ষক যারা এই প্রক্রিয়ার সঙ্গে সামিল থাকবেন, তারা যদি কোনোভাবে আক্রান্ত হন, সেক্ষেত্রে কিন্তু সরাসরি অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করার অধিকার দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট আধিকারিক, এছাড়া ডিইও যারা রয়েছেন, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে। ফলে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে আগামী মাস থেকে সত্য আরেকবার একটু কনফার্ম হতে চাইবো যে বিহারে যেমন 2003 সালকে ভিত্তি বছর ধরা হচ্ছে, এই রাজ্যের ক্ষেত্রে কোন বছরকে ধরা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর তাতে কিন্তু 2002 সালে যেহেতু শেষবার এই ধরনের রিভিউ এর কাজ রাজ্যে হয়েছিল, সেক্ষেত্রে এই 2002কে বেস ইয়ার ধরা হয়েছে এবং এই 2002 সালকে বেস ইয়ার বা ভিত্তি ধরে এই বিশেষ রিভিশনের কাজ শুরু করতে চায় কমিশন। এবং তুমি যদি দেখো যে টালিগঞ্জের বিধানসভার যে উপনির্বাচন হয়েছিল সেখানেও কিন্তু এসআইআর হয়নি ঠিকই, কিন্তু সেখানে নতুন করে ভোটার তালিকার সংশোধন করে প্রায় 5840 মতো ভোটার, তাদের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দিয়েছিল নির্বাচন কমিশন। ফলে বলা যেতে পারে যে এই যে নতুন ভাবে এসআইআর এর যে প্রক্রিয়া শুরু করা হয়েছে তাতে কিন্তু খুব স্বাভাবিকভাবেই যাতে ভোটার তালিকাকে নির্ভুল ভাবে করা যায় এবং সেখানে কোনোভাবেই যাতে ভুয়ো ভোটারের অস্তিত্ব না থাকে এই বিষয়টাই নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। তুমি জানো যে নির্বাচন কমিশন থেকে যদি জাতীয় নির্বাচন কমিশন থেকে সবুজ সংকেত যদি পাওয়া যায়, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে তাহলে কিন্তু অগস্ট মাসের মধ্যেই কিন্তু এই ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর শুরু করতে একেবারে যাবতীয় প্রস্তুতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নিয়ে ফেলেছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। সত্য, এক্ষেত্রে বিজ্ঞপ্তি কবে কি জারি হবে কিছু জানা যাচ্ছে? দেখো, যদি অগস্ট মাস থেকে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু হয় তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই আগামী মাসেই এর বিজ্ঞপ্তি জারি করা হবে। যেহেতু বিহারের এসআইআর প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে, সেখানে প্রায় 90% এই ফর্ম ফিল আপ, রিনিউমিনেশন যে ফর্ম রয়েছে সেটা ফিল আপ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে একেবারে বিহারের ধাঁচেই কিন্তু সেটা গোটা দেশ জুড়ে চালু হতে চলেছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। এ প্রসঙ্গে তোমাকে বলি, এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু তারা এই ভোটার তালিকার এই যে বিশেষ সিদ্ধান্ত কার্যকর করতে চাইছে নির্বাচন কমিশন, সে বিষয়ে কিন্তু আপত্তির কথা জানানো হয়েছিল। এবং এই ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ আগামী মাস থেকেই চালু করতে চাইছে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। বিহারের ধাঁচেই এ রাজ্যেও শুরু হচ্ছে এসআইআর, সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অগস্ট মাসেই সম্ভবত শুরু হবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ।